হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া, ক্রিয়েটিভ রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা খুব সুন্দর একটি ব্লাউজের ব্যাক নেক ডিজাইন কাটিং ও স্টিচিং করা শিখবো একদম সহজ পদ্ধতিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি মেন কাপড় ও অস্তর নিয়ে নিয়েছি। এই ব্লাউজটি আমার 38 সাইজের ব্লাউজ তৈরি হবে। তো এখানে 38 সাইজের ব্লাউজের লম্বাটা আমার থাকবে 14 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে। এখানে নিয়েছি 15 ইঞ্চি, 14 ইঞ্চি আমার রেডি থাকবে, 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে সেলাই মার্জিনের জন্য। এখানে লম্বা নেওয়া হয়েছে 15 ইঞ্চি এবং 38 সাইজের যেহেতু ব্লাউজ, তো 38কে 4 দিয়ে ডিভাইডেড করে হয় 9.5। 9.5 হওয়ার পর তার সাথে 2.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে 12 ইঞ্চি ছাতির মাপ নিয়েছি। পুট নিয়েছি আমি 6 ইঞ্চি এবং মোহরা নিয়েছি আমি 6 ইঞ্চি। এখানে শোল্ডার নিচ্ছি আমি 3 ইঞ্চি এবং গলার ডিপটা আমি 8 ইঞ্চিতে নামাচ্ছি। 8 ইঞ্চি বরাবর আমরা লম্বা একটি লাইন টেনে নেব এবং নিচের দিক থেকেও 3 ইঞ্চি দিয়ে আমরা বক্সটা রেডি করে নেব। বক্সটা রেডি করার পর আমরা গলার গোল শেপ দিয়ে নেব এখানে। এরপর আমরা ওপরের দিক থেকে 10.5 ইঞ্চিতে একটা দাগ দেবো এবং আরে আমরা সেই 10.5 ইঞ্চির দাগটা লম্বালম্বি একটা লাইন টেনে নেব। তারপর আমরা মোহরার মিডিল পয়েন্ট থেকে কোণানিভাবে সোজাসুজি লম্বা একটা লাইন টেনে নেব এবং ওপরের দিকে 1.5 ইঞ্চি মাপ করে আমরা একটা দাগ টেনে নেব এবং ত্রিভুজের শেপটা দিয়ে নেব। এরপর আমরা এটা কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এরপর আমরা ওপরের পার্টটিকে সমানভাবে উল্টো দিকে মুড়ে আমরা অপর দিকেও আমরা ডিজাইনটি তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা ভালো করে ড্র করে নেব পেন্সিল দিয়ে। ড্র করা হয়ে গেছে। এরপর আমরা সেলাই করব। তো মেন কাপড়ের ওপর অস্তরটি রেখে আমরা এই বরাবর গলার শেপ বরাবর আমরা সেলাই করে নেব। তো প্রথমে আমরা মেন কাপড়ের সাথে অস্তরটি পিন আপ করে নিয়েছি পিন দিয়ে। তারপর আমরা সেলাই করতে শুরু করেছি। একেবারে দাগ বরাবর ডিজাইনটি যেরকমভাবে তোলা হয়েছে সেই রকমভাবে আমরা সেলাইটা করে নেব। আগেই বলেছি ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন এবং খুব সহজ ডিজাইনটা একবার দেখলে যে কেউ এটা তৈরি করতে পারবে। তো এখানে আমাদের মেন কাপড়ের সাথে অস্তর অ্যাটাচ করা প্রায় হয়ে এসেছে। অস্তর অ্যাটাচ করা হয়ে গেলে আমরা গলার গোল শেপ অনুযায়ী যে কাপড়টা ছিল সাইডের দিকে একটু কাপড় রেখে আমরা সেই শেপ বরাবর আমরা কাপড়টা কেটে নেব। অতিরিক্ত কাপড়টা কাটা হয়ে গেছে। এরপর আমরা নিচের দিকে ত্রিভুজের শেপটা কেটে নেব। দুটি ভাগে কাটা হয়ে গেছে। এরপর আমরা পিনগুলি খুলে কাপড়টিকে উল্টে নেব এবং কোণটাও আমরা যে কোনো একটা ছুঁচালো জিনিস দিয়ে কোণটাও বের করে নেব খুব ভালোভাবে। তারপর আমরা চাপ সেলাই দিয়ে নেব, পাকাভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই ব্লাউজের ডিজাইনটা যদি পেস্টিং পেপার নাও থাকে কোনো অসুবিধে নেই, বা যাদের পেস্টিং পেপারে করতে ডিজাইন তুলতে প্রবলেম হয় তাতেও কোনো অসুবিধা নেই। পেস্টিং পেপার ছাড়াই এই ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এখানে আমার সাইডের দিকেও অস্তরটির সাথে মেন কাপড় অ্যাটাচ করে নিয়েছি এবং সাইডে যে অতিরিক্ত কাপড় সেটা কেটে নিয়েছি। একই রকমভাবে আর একটা দিকে আমরা সেলাই করে রেডি করে নিয়েছি। একই রকমভাবে রেডি করা হয়ে গেছে। এরপর আমরা নিচের পার্টটি আমরা মেন কাপড়ের সাথে অস্ত্র অ্যাটাচ করে নেব। তো কাপড়টি সোজা দিকে মেন কাপড়ের সোজা দিকে আমরা অস্তরটি রেখে কাপড়টি আগে সাইডগুলি সেলাই করে নিয়েছি। তারপর আমরা ছোটো ছোটো কাট লাগিয়ে দেবো। এরপর আমরা কাপড়টিকে উল্টে পাকাপাকিভাবে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবং আমরা উল্টো দিকে মেন কাপড়ের সাথে অস্তর পুরো সাইডগুলি সেলাই করে অ্যাটাচ করে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আপনারা
তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন অপশানটি অন করে দেবেন। আমাদের এটা অ্যাটাচ করা হয়ে গেছে। সাইডের অতিরিক্ত কাপড় আমরা কেটে বাদ দিয়ে নিচ্ছি। অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর আমরা ডার্টিন দিয়ে নেবো। দুদিকে দুটি ডার্টিন দিয়ে নেবো আমরা 4 ইঞ্চি লম্বা মাপ বরাবর। ডার্টিন দেওয়া হয়ে গেছে। এরপর আমরা নিচের দিকে পট্টি অ্যাটাচ করে নিচের পার্টটিকে আমরা পাকাপাকিভাবে সেলাই করে নেব। পাকাপাকিভাবে আমাদের এটা নিচের পট্টিটি সেলাই করা হয়ে গেছে। এরপর আমরা উপরের দুটি পার্টকে নিচের পার্টের সাথে সমানভাবে ফেলে আমরা অ্যাটাচ করে নেব। সমানভাবে পিন আপ করে নেবো আগে, না হলে কাপড়টি নড়ে যেতে পারে। নড়ে গেলে ডিজাইনটা ঠিকঠাক আসবে না। প্রথমে আমরা পিন আপ করে নিয়েছি। পিন আপ করে আমরা অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমরা এই দাগ বরাবর আমরা একটা লেস অ্যাটাচ করে নেব। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল এটা। এবং এরপর ব্লাউজটিতে আমরা চাইলে বোতামও বসাতে পারেন বা রেডিমেড লটকানও বসাতে পারেন বা কোনো ফ্লাওয়ার তৈরি করেও আপনারা অ্যাটাচ করতে পারেন। তো আমাদের ব্লাউজটি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।